আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি এর সংখ্যা পদ্ধতি। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই টপিকটা থেকে প্রশ্ন আসে। ইনফ্যাক্ট মেডিকেলেও এখান থেকে খুব ছোট সহজ সহজ প্রশ্ন আসে। মেডিকেলে কি কি ধরনের প্রশ্ন আসে যে আমরা জানি সংখ্যা পদ্ধতি মোট ৪ ধরনের আছে। ৪টা সংখ্যা পদ্ধতি থাকে। এর মধ্যে হচ্ছে বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। তো এখান থেকে প্রশ্ন আছে যে বাইনারিতে বেস কত? বাইনারি বেস কত হয় বা মৌলিক সংখ্যা বাইনারিতে কয়টা? তো আমরা জানি যে বাইনারিতে বেস হচ্ছে ২টা এবং ডেসিমেলে বেস হচ্ছে 10 এবং অক্টালে বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমেলে আমরা জানি 16। এর মধ্যে আরেকটা প্রশ্ন আছে যে সরলতম সংখ্যা পদ্ধতি কোনটিকে বলা হয়? সরলতম সংখ্যা পদ্ধতি বলা হয় বাইনারিকে। অর্থাৎ এটি একটি সরলতম সংখ্যা পদ্ধতি। সরলতম, এটা প্রশ্ন আসছে মেডিকেলে। তো এই ধরনের প্রশ্ন মেডিকেলে আসে। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে কি কি ধরনের প্রশ্ন আসে সেগুলো আমি এখানে কয়েকটা লিখছি যে কিভাবে রূপান্তর করা যায়, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেলে আমরা কিভাবে নিয়ে যাব, ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে নিয়ে আসবো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে নিয়ে যাব, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে নিয়ে আসবো। এগুলো মূলত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে আসে। এবং আরো কয়েকটা পদ্ধতি আছে যে এটাকে আমরা বলি ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক। এগুলাও ভর্তি পরীক্ষাগুলোতে আসে। তো দেখা যাক আমরা কিভাবে এখন ডেসিমেল টু বাইনারি করবো। তো শিখে নিই এগুলো আসলে। তো ডেসিমেল টু বাইনারি করার জন্য আমরা যদি প্রথমে একটা সংখ্যা নিই, মনে করেন ৪৫ একটা সংখ্যা, এটা দেওয়া আছে ডেসিমেলে, অর্থাৎ এটা আমাদের বাইনারি করতে হবে। তো বাইনারি করার নিয়ম হচ্ছে একটা কোড আমাদেরকে খেয়াল করতে হবে। তো কোডটা হলো, কোডটা যদি আমি ডান সাইড থেকে লিখি, ১ ২ ৪ ৮ ১৬ ৩২ 64, অর্থাৎ আস্তে আস্তে দ্বিগুণ হবে। প্রত্যেকটা সংখ্যা তার বামে বসবে দ্বিগুণ হয়। এই কোডটা যদি আমরা খেয়াল করে এখানে বসাই, অর্থাৎ ৪৫ যদি নেই, অর্থাৎ ন্যূনতম এখানে আমাদের 64 নিলে তো ৪৫-এ বড় হয়ে যাবে, অর্থাৎ 64 থেকে ছোট নিতে হবে, অর্থাৎ ৪৫ মেলানোর জন্য। প্রথমে যদি আমরা ৩২ নেই, ৩২-এ আমরা একটা ১ দিলাম। এরপরে ৩২-এর সাথে কত যোগ করলে প্রায় আমাদের ৪৫-এর কাছাকাছি যাবে? তো ৩২-এর সাথে যদি আমরা ৮ যোগ করি, দেখা যাচ্ছে ৮ আর ৩২ যোগ করলে ৪০, ১৬ যোগ করলে আমাদের ৪৫ ওভার হয়ে যায়। তো আমরা ১৬ যোগ করব না। তো ১৬ এর ক্ষেত্রে আমরা কাউন্ট করব ০। তারপরে ৩২-এর ক্ষেত্রে আমরা ৮ যোগ করলে আসবে হচ্ছে ৪০, তাও ৪৫ হয় না। তো এখানকার ক্ষেত্রে আমরা কোড রাখবো ১। তারপরে আমরা যদি ৪০ হলো, তার ৪৫ নিতে আরো ৫ লাগে। আমরা যদি ৪ যদি নেই তাহলে ৪৪, ২ নিলে হয়ে যায় ৪৬। আমরা ২ নিব না, আমরা নিব হচ্ছে ১। তাহলে এখানে আমাদের এখানে একটা কোড দিচ্ছি এবং ২ এর সঙ্গে ০ দিচ্ছি। তো এভাবে দেখা যাচ্ছে যে ৪৫-এর আমরা যদি বাইনারি কোড করি তাহলে বাইনারি নাম্বার আসে এটা। তো এটা আমরা যদি এখানে দেখে দেই, ১ 0 1 1 0 1, এটা হচ্ছে এর বাইনারি রূপ। তো এইভাবে আমরা ডেসিমাল থেকে বাইনারি করতে পারবো। আবার বাইনারি টু ডেসিমাল, অর্থাৎ এরপরে আমার ধাপটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে কিভাবে নিয়ে যাবে। তো প্রথমে একটি বাইনারি সংখ্যা চিন্তা করি। প্রথমে যে সংখ্যাটা আমাদের অ্যান্সারে আসছে এখানে উপরে, এটা আগে আমরা চিন্তা যদি করি, 1 0 1 1 0 1, এটা তো বাইনারিতে আছে, তো এটা আমাদের ডেসিমেলে কত হবে? তো একই হিসাব এখানে আমাদেরকে ধরতে হবে। যদি আমরা এই সংখ্যা পদ্ধতিকে চিন্তা করি, অর্থাৎ আমরা একের জন্য সবসময় এই কোডটা খেয়াল করতে হবে, ১ ২ ৪ ৮ ১৬ ৩২ ৬৪। যখনই বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি আমাদের রূপান্তর করতে বলবে, আমরা সরাসরি এই কোডটা করার চিন্তা করবো এবং এখানে একের জায়গায় আমরা প্রথমে ১ চিন্তা করব। শূন্য আছে অর্থাৎ ২ নেওয়া যাবে না। তারপরে আমাদের দেওয়া আছে হচ্ছে আবার ১ দেওয়া আছে, অর্থাৎ আমাদের এরপরের সংখ্যাটা ৪ নিতে হবে। তারপরে আবার ১ দেওয়া আছে, অর্থাৎ আমাদের ৮ নিতে হবে। তো আমরা যদি এটা এখানে লিখি যে একের কারণে, এই কোডটাকে যদি সাইডে আমরা লিখি বা এখানে লিখলাম যে একের কারণে আমরা নিব হচ্ছে ১, আবার শূন্যের কারণে শূন্য তো হয়ে গেল, তো আমাদের ২ নেওয়া যাবে না। এই ২ এর কারণে এখানে আমাদের ৪ থাকতেছে। আবার যদি আমরা এখানে ৮ এর জায়গায় ১ বসাতে হচ্ছে তাহলে ৮, এবং এখানে শূন্যর জায়গায় ১৬ নেওয়া যাবে না, ৩২ এর জায়গায় আমাদের ৩২ নিতে হচ্ছে। এই সংখ্যাগুলো আমরা পরে প্লাস করে দিব। প্লাস করলে দেখা যাচ্ছে যে আমাদের আসে 45। এটা আমাদের
ডেসিমেল নম্বর। তাহলে এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে আমরা পাবো 4510। আমরা অন্য সংখ্যা দিয়েও করে দেখি একবার, অন্য সংখ্যা দিয়ে কি কি আসে। আমরা যদি নেই এইভাবে যে 1 1 0 1 1, এই কোডটাকে যদি আমরা এখন ডেসিমেলে রূপান্তর করতে যাই, অর্থাৎ এটা বাইনারিতে আছে, এটাকে যদি আমরা ডেসিমেল করি তাহলে কি আসে সেটা দেখি। তো প্রথমে আছে 1, আমরা সবসময় ডান পাশ থেকে কাউন্ট করবো 1, এখানে 1 আছে, 1 নিব। তারপরে আছে 1, অর্থাৎ 2 আমাদেরকে নিতে হবে, এখানে 0 হচ্ছে না, তাহলে এখানে আমাদের নিতে হবে 2। তারপরে 0 আছে, অর্থাৎ আমাদের 4 নেওয়া যাবে না, তারপরে 0 প্লাস করলাম না, 1। তারপরে আছে আবার 8, তাহলে আমাদের 8 নিতে হবে। তারপরে আছে 1, অর্থাৎ 16কে আমরা নিতে পারবো। এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়ায়, 16 8 2 1, অর্থাৎ যোগ করলে হয় 16 24 25 26 27, অর্থাৎ এটা ডেসিমেল কোড হবে 27। তো এইভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি করতে পারবো। এরপরে যে সংখ্যা পদ্ধতি দেওয়া আছে সেটা হলো বাইনারি থেকে কিভাবে আমরা অক্টালে নিয়ে যাব। তো বাইনারিতে কোড হচ্ছে 2টা, অক্টালে হচ্ছে আমাদের সংখ্যা ডিজিট 8টা, অর্থাৎ এখানে আমাদের 3টা করে কোড নেওয়া লাগে। তো বাইনারি যদি আমরা একটা নাম্বারের কথা চিন্তা করি, অর্থাৎ এই নাম্বারটা যদি আমরা চিন্তা করি এখানে, বা একটু বড় নিলাম 1 1 0 1 1 1। তো এটার কথা যদি আমরা চিন্তা করি, এখানে একটা কোড নিছি আমরা বাইনারিতে, তো এটা যদি আমরা অক্টালে নিয়ে যেতে চাই তাহলে আমাদের অক্টালের নিয়ম হচ্ছে 3 ডিজিট করে নেওয়া লাগবে, অর্থাৎ 3 করে নেওয়া লাগবে। তো প্রথম 3টাকে আমরা একটা কোড নিব, পরের 3টাতে আরেকটা কোড দিব। তো প্রথম 3টা মিলে যে কোডটা হবে সেটা যদি আমরা খেয়াল করি 1 1 1, অর্থাৎ প্রথম 3টাই কিন্তু আসতেছে। প্রথম 3টা যদি আসে 4 2 1, যোগ করলে হয় হচ্ছে আমাদের 7। তো এটার ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে 7 এবং 0 1 1, অর্থাৎ এটাকে যদি আমরা কনভার্ট করি 0 1 1, প্রথমটাকে নেওয়া যাবে না, পরেরটাকে নিতে হবে 2, তারপরটা নিতে হবে 4, কারণ 4 আর 2 যোগ করলে 60, অর্থাৎ এটাই আমাদের হচ্ছে সেই অক্টাল নাম্বার। এটাকে আমরা এভাবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারবো। আবার যদি আমরা অক্টাল থেকে বাইনারিতে নিয়ে, তো অক্টাল থেকে বাইনারিতে যদি আমরা কোনো একটা সংখ্যাকে নিয়ে যাই তো কিভাবে করবো, তো একটা সংখ্যার জন্য চিন্তা করি 704, এটা মনে করি যে অক্টালে আছে, এটাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই কিভাবে করবো আসলে জিনিসটা সেটা আমরা শিখে নিই। তো প্রথমে এটা আমরা আলাদা করে সাইডে লিখি, নিচে যেহেতু জায়গা নেই, আলাদা করে লিখলে 704। আমরা জানি যে বাইনারিতে 2টা কোড থাকে, একটা হচ্ছে 1 এবং 0। কম্পিউটারের ক্ষেত্রে যদি আমরা কোনো কিছুকে ইনপুট দেই তাহলে সেটা আউটপুট আকারে বাইনারিতে 1 এবং 0 এই কোড আকারে আসবে। তো 7কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করার জন্য কোডগুলো নিই, প্রথমে আমরা এই কোডটার কথা চিন্তা করি যে 7 কত মিলালে 7 হবে। যদি কাছে 1 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 4 যোগ করলে 7 হয়, অর্থাৎ 3টা সংখ্যাই নেওয়া লাগছে, প্রত্যেক 3টা সংখ্যাই নেওয়া লাগছে। অর্থাৎ এখানে আমরা কোডটা লিখতে পারি 1 1 1, অর্থাৎ 3টা 1 মিলিয়ে হয় হচ্ছে 7, বাইনারি 3টা 1, অক্টালে 7। তারপর যদি আমরা এখন শূন্যের কথা চিন্তা করি, শূন্য তো শূন্যই, যেহেতু শূন্যের কোনো কোড উপরে নেই তার মানে 3টা শূন্য আমাদেরকে নিতে হবে। এরপর যদি 4কে আমরা নিতে যাই, 4-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডান পাশ থেকে কোড মিলাইলে 4 শুধু একটাই আছে, অর্থাৎ এককভাবে যদি 4 নিই বাকি 2টা কিন্তু নেওয়া লাগতেছে না, অর্থাৎ এখানে 4-এর ক্ষেত্রে আমরা 1 নিব এবং বাকি 2টাকে যেহেতু আমাদের লাগতেছে না পরেরগুলো, সেহেতু আমাদের ওগুলো হবে 0 0। তো সুন্দরভাবে আমরা কোডটা পেয়ে গেলাম যে 704-এর অক্টাল নাম্বারের বাইনারি হচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ এটা যদি আমরা এখন এখানে লিখি যে অক্টাল নাম্বারটা হবে 1 1 1 0 0 0 1 0 0, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সেই বাইনারি নাম্বার। তো কিভাবে ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল করতে লাগে সেগুলো আমরা শিখে নিলাম।